অপরাধীরা চিহ্নিত হয়েছে, অপরাধীদেরকে আমরাও চিনেছি, ব্যবসায়ীরাও চিনেছে, পুলিশ ভাইরাও চিনেছে দেখেন, এবং সেই অনুযায়ী আমরা ইতিমধ্যে ওনার কাছে তালিকা হস্তান্তর করেছি। ওনার হোয়াটসঅ্যাপে তালিকা আছে, ঠিক আছে। এখন ঘটনা হলো যে আমরা হলাম এই দেশের শান্তি চাই, শৃঙ্খলা চাই, সৌন্দর্য চাই এবং ব্যবসা বান্ধব পরিবেশ চাই। আমাদের দ্বারা তো আইন ভঙ্গ হবে না, আমরা কখনো অস্ত্র হাত তুলে নেব না, জনগণের শক্তি নিয়েই শত্রুকে মোকাবেলা করবো। এই জন্য আমরা প্রশাসনের উপর ভরসা রাখতে তো হবেই, কোনো বিকল্প নাই। সেই জন্য আমি সাইকেল মহোদয়কে বলবো উনি একটু বক্তব্য দিন, আশ্বাস করতে হবে আজকের মধ্যেই প্রশাসন সকল আসামিদের হুকুমদাতা সহ গ্রেপ্তার হবে। আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য স্যারকে ধন্যবাদ দিই যে স্যার এখানে এসেছেন। স্যার এখানকার যে কোনো বিষয়ে, এখানকার সুবিধা অসুবিধা সমস্যার বিষয়ে উনি অগ্রণী ভূমিকা পালন করেন। উনি আসেন, সবার সাথে কথা বলেন। এটা আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয়। স্যার বলেছেন যে কথা, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আমি ইতিপূর্বে আসছিলাম এখানে, আমি কিন্তু বলেছি যে এই ঘটনা আজকে যারা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক। এই যে দোকান থেকে চাঁদাবাজি করা, টাকা তোলা, এগুলো যেই করুক না কেন, যার ছত্রছায়া করুক না কেন, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত আইনগত ব্যবস্থা এবং যথাযথ আইনগত ব্যবস্থা আমরা যত দ্রুত সম্ভব নেব। আমরা কারা করেছে এগুলো চিহ্নিত করে এদের বিরুদ্ধে যথাসম্ভব দ্রুত পদক্ষেপ নেব। আমরা আমাদের যেটা দায়িত্ব অবশ্যই পালন করব। স্যারকে ধন্যবাদ, স্যার আমাদের উপর আস্থা রেখেছেন। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের কথা শুনেছেন সবসময়। একটু সহযোগিতা এখন একটু আমি আশা করবো, যেহেতু এটা রাজপথ হাইওয়ে, এখানে অনেক গাড়ি চলাচল, একটু আজকের মধ্যে কোনো